প্রতিদিন যে সেমিনারগুলো হচ্ছে তাতে একটি মানুষ বারবার এই মাইক্রোফোনের সামনে আসছে, বারবার কথা বলে যাচ্ছে, এটা তাদের কতটা সহনীয় হচ্ছে আমার একটু সন্দেহ হচ্ছে। আমি জানি না তারা বাড়ি গিয়ে কি বলেন যে এই মানুষটা পায়জামা পাঞ্জাবি পরে প্রতিটা অনুষ্ঠানে আসে আর এইসব বলে যায়, মূল বিষয়ের বাইরে চলে যায়, কখনো লাইনচ্যুত হয়ে যায়। হ্যাঁ, কতটা কি হয় আমি জানি না, কিন্তু এগুলো তো আমাদের সভ্যতার সাথে সাথেই আছে। প্রায় 5000 বছর ধরে কথিত আছে মহর্ষি পতঞ্জলি তিনি ভারতবর্ষের বুকে এটাকে নিয়ে এসেছেন, বা এটাকে একটা জনমানুষে যাতে এটা জনপ্রিয় হয় তার জন্য প্রাথমিক কর্মকাণ্ড শুরু করেছিলেন। ফলে মন এবং শরীর দুটোকে সুস্থ রাখা, মনের ব্যাধিকে দূরে সরিয়ে রাখা এবং শরীরের ব্যাধিগুলোকে প্রতিরোধ করা, দুটোর একটা সম্পৃক্ততা আছে এবং দুটোর বাইরে সমাজ নেই শিক্ষা প্রতিষ্ঠান নেই। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছাত্রছাত্রীদের মন এবং শরীর গঠন একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এখন আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, একটা প্রায় 15-20 বছর শিক্ষকতা করছে, আমার পরিচিত, তাকে বলেছিলাম যে আজকে তো আমার কলেজে সেমিনার হচ্ছে যোগা এবং ভ্যালু এডুকেশনের উপরে। এই দুটো পার্ট তো যখন বিএড করেছিলে তোমরা তো জানো, এটা যদি বলো দেখুন এইটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, সেই জন্য আমরা অতটা নজর দিইনি। মানে ব্যাপারটা বলছি যে এই অনুষ্ঠানগুলো একটা আলংকারিক অর্থে অনুষ্ঠান যেন না হয়, এটা যেন আমাদের এখানকার যারা আছেন তারা শিখে গিয়ে, তারা তো এখানে এসছেনই কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হবেন বলে, এটা হচ্ছে আহ্বান। মাসে মাসে একটা করে অনুষ্ঠান করলাম শুধুমাত্র ন্যাকের আমাদের একটা অবস্থান সুদৃঢ় করবার জন্যে, এটা কিন্তু ন্যাক আমাদের শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য, আমাদের শিক্ষার্থীদের বর্তমান সমাজ ব্যবস্থায় মনের মধ্যে যে পচা গলা ভাবনাগুলো বাইরের দেশ থেকে আমদানি হচ্ছে, সেখান থেকে তার মনন চিন্তনকে রক্ষা করবার জন্য ভ্যালু এডুকেশন। ফলে এটা কখনোই আলংকারিক নয়, কোনো স্টুডেন্ট যেন এটা না ভাবেন যে এটার গুরুত্ব কতটা আছে। আমাকে এটা তো আমার মনে হয় যে